সিরিয়ার নতুন ফার্স্ট লেডি লতিফা আল দারুবির উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করে দেশটির বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন একজন লেখক এবং অধিকার কর্মী। চিঠিতে তিনি লতিফা আল দারুবিকে সতর্ক করে বলেন, সাবেক ফার্স্ট লেডি আসমা আল আসাদের মতো নীরব থাকলে ইতিহাসও তাকে একইভাবে বিচার করবে। চিঠির শুরুতেই লতিফা আল দারুবিকে ইসলামী শুভেচ্ছা জানিয়ে লেখক উল্লেখ করেন, তিনি সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তাকে বিশ্বের সামনে পরিচয় করে দিয়ে বলেছিলেন, তিনি আমার একমাত্র স্ত্রী এবং আমি তাকে খুব ভালোবাসি। তার ঘনিষ্ঠরা লতিফা আল দারুবিকে একজন শিক্ষিত, মার্জিত ও ঐতিহ্যবাহী সিরিয়ান নারীর প্রতীক হিসেবে তুলে ধরছেন। তবে এই প্রশংসার পাশাপাশি লেখক একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, প্রেসিডেন্টের প্রাসাদের জাঁকজমকের আড়ালে এমন বহু পরিবার রয়েছে যাদের স্বজনরা বর্তমান সরকারের কারাগারে বন্দী। তিনি জানতে চান, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নারী হিসেবে লতিফা আল দারুবি এসব নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াবেন নাকি নীরব থাকবেন। চিঠিতে লেখক স্মরণ করিয়ে দেন, অতীতে তিনি সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা আল আসাদকেও একই ধরনের খোলা চিঠি লিখেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, বাশার আল আসাদের শাসনামলে হাজারো নারী ও পরিবারের ওপর চলা নির্যাতনের বিরুদ্ধে আসমা কোনো অবস্থান নেননি। লেখকের ভাষায়, আজ আসমা আল আসাদ ক্ষমতাচ্যুত এবং ইতিহাস তাকে সাহসী নয়, বরং নীরব সহযোগী হিসেবেই মনে রাখবে। তাই লতিফা আল দারুবিকেও একই ভুল না করার আহ্বান জানান তিনি। চিঠির মূল বিষয়বস্তু ছিল মার্কিন সাংবাদিক বিলাল আব্দুল করিমের আটক থাকার ঘটনা। লেখকের দাবি, স্বাধীন সাংবাদিক বিলাল আব্দুল করিমকে 200 দিনেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ, বিচার কিংবা আইনজীবীর সুযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তিনি 1 দশকেরও বেশি সময় সিরিয়ায় অবস্থান করে যুদ্ধ, বোমা হামলা ও হত্যা চেষ্টার ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সিরিয়ার ঘটনাবলী তুলে ধরছেন। লেখকের অভিযোগ, বিলাল আব্দুল করিম কোনো অপরাধ করেননি, তিনি শুধু নিজের মত প্রকাশের অধিকার প্রয়োগ করেছেন। বর্তমানে তার 3 স্ত্রী ও 11 সন্তান চরম মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। চিঠিতে উল্লেখ করা হয়, তার ছোট সন্তানরা প্রকাশ্যে বাবার মুক্তির আবেদন জানিয়ে বলছে, আমরা আমাদের বাবাকে চাই। খোলা চিঠিতে ইসলামের ন্যায় বিচারের আদর্শ তুলে ধরা হয়েছে। লেখক পবিত্র কোরআনের সূরা আন-নিসার 135 নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ বিশ্বাসীদের নির্দেশ দিয়েছেন, নিজেদের বাবা মা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও ন্যায় বিচারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে। এই ধর্মীয় নির্দেশনার আলোকে তিনি প্রশ্ন তোলেন, যখন একজন মুসলিম পরিবারের স্বামীকে কোনো স্বচ্ছ বিচার ছাড়াই অন্ধকার কারাগারে আটক রাখা হয়, তখন একজন ফার্স্ট লেডি কিভাবে আন্তর্জাতিক মঞ্চে সম্মান ও মর্যাদা উপভোগ করতে পারেন। তিনি আরও বলেন, যদিও বর্তমান সরকারও বিচার বহির্ভূত আটক ও অনির্দিষ্টকাল কারাবন্দী রাখার নীতি অনুসরণ করে, তাহলে সেটি সেই আসাদ সরকারের পথেই হাঁটছে, যার বিরুদ্ধে একসময় বর্তমান নেতৃত্ব সংগ্রাম করছিল। চিঠিতে লতিফা আল দারুবির প্রতি সম্মান জানিয়ে বলা হয়, যদি সত্যি প্রেসিডেন্ট আহমদ আল সারা তার মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে তিনি যেন সেই প্রভাব ব্যবহার করে সরকারের কাছে আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান। লেখকের মতে, নতুন সিরিয়ার সরকারকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা অতীতের দমনপীড়নের শাসনের পুনরাবৃত্তি করছে না। চিঠির শেষাংশে বিলাল আব্দুল করিমকে অবিলম্বে মুক্তি দেওয়ার অথবা অন্তত একটি স্বচ্ছ, স্বাধীন ও ন্যায্য আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। লেখক সতর্ক করে বলেন, অন্যায়ভাবে একজন বাবাকে তার 11 সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার দায় ইতিহাস ক্ষমা করবে না। এই খোলা চিঠি প্রকাশের পর সিরিয়ায় নতুন প্রশাসনের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বন্দীদের অবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে সিরিয়া সরকার বা প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।